তো ছাত্রীরা, আজকে তোমাদের রবীন্দ্র নৃত্যের একটি নতুন তাল শেখাবো। তালটার নাম হচ্ছে তেওড়া তাল। ঠিক আছে? তো তোমাদের মৌখিক পরীক্ষা খুব শীঘ্রই হতে চলেছে, তাই তোমাদের তেওড়া তালটা শিখে রাখা দরকার। তো দেখো, প্রথমেই বলে দিই, এই তালটি হচ্ছে 7 মাত্রার তাল। কত মাত্রার তাল? 7 মাত্রার তাল। এটার 3টি ভাগ আছে। কটি বিভাগ? 3টি। আমি বিভাগটা বলে দিই কেমন আছে। প্রথমে আছে 3, 1 2 3, এটা একটা ভাগ হয়ে গেল। তারপরে আছে 4 5 মানে 2, তারপরে আছে 6 7 আবার 2, তাহলে 3 2 2, মোট হচ্ছে 3টি ভাগ। বোঝা গেল? এটা হচ্ছে একটি বিষমপদী তাল। কেমন তাল? বিষমপদী তাল। এবং এই তালের ব্যবহার আমরা প্রথমত রবীন্দ্র নৃত্যতে দেখতে পাই, তার সাথে আমরা কত্থক নৃত্যেও দেখতে পাই। তো চলো এসো, প্রথমে আমি 1 2 করে শেখাই, তারপরে আমি এই তালটির বোল শেখাবো হাতে। ঠিক আছে? আমার সাথে তোমরা প্রথমে কাউন্টটা করতে শেখো। হ্যাঁ, 1 2 2 3 3 4 4 5 5 6 6 7 7 ধা। লাস্টের কিন্তু যে ধাটা মারছি ওটা কিন্তু 8 বলবে না প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে লাস্টের ধাটা কিন্তু কাউন্ট করব না, কারণ আমি আগেই বলে দিলাম যে তেওড়া তাল হচ্ছে 7 মাত্রার তাল। তাই যখনই 1 2 3 4 5 6 7, এই 7-এর পরে যে ধা বলছি সেই ধাটা কি কাউন্টে আসবে? আসবে না, আমার সার্থকই বলতে হবে। বোঝা গেল? এবার আমি বোল বলছি। বোলটা কি হাতে কাউন্ট করে দেখাচ্ছি। ঠিক আছে? আমার সাথে সাথে করবে। মানে আগে বলবে না। চলো, ধা ধা দেন দেন তা তা পেটে পেটে কতা কতা গদি গদি ঘেনে ঘেনে ধা। ধা। বলো আবার, ধা ধা দেন দেন তা তা পেটে পেটে কতা কতা গদি গদি ঘেনে ঘেনে ধা। ধা। হয়েছে? শিখতে পেরেছো? এবার তোমরা করবে। হ্যাঁ,